আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা। আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো এবং তোমাদের 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদেরকে পরীক্ষা পিছাবে। এই কোটা আন্দোলনের কারণে কিন্তু পুরো জুলাই মাসটা কিন্তু পড়াশোনা হয় নাই। তো সেক্ষেত্রে সরকার কি এই সিস্টেমটা করবে, অর্থাৎ শিক্ষামন্ত্রী কি এই ঘোষণা দিবে যে পরীক্ষা পিছাবে এসএসসি পরীক্ষা? তো সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো, একদম ক্লিয়ার একটা ধারণা দিব। সো সম্পূর্ণ ভিডিওটা দেখো। একটু আগে আমি প্রথম আলোতে দেখলাম যে 2 ঘন্টা আগে মেবি, হ্যাঁ 30 তারিখ অর্থাৎ আজকে একটা নিউজ প্রকাশিত হয়েছে। শিক্ষামন্ত্রী নিজে বলেছেন এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই। তাহলে তোমাদের স্কুল এখন খুলছে না। আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে প্রাথমিক যে শিক্ষা প্রাথমিক যে বিদ্যালয়গুলো সেগুলো এই সপ্তাহের মধ্যে খুলে দেবে, কিন্তু তারা এখন বলছে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো এখনো কোনো অবস্থা হয় নাই। তো তোমরা বাসায় বসে পড়তে হবে, যতটুকুই পড়তে হবে বাসায়। এখন শিক্ষা স্কুল খুলবে, স্কুল দিয়ে তো আর কিছু হবে না। তোমার পড়া তোমাকে নিজে শেষ করতে হবে। সেক্ষেত্রে আমি যদি বলি এসএসসি পরীক্ষা এই বছরে যেটা আছে ওইটা কি পিছাবে কি না, আমরা একটু দেখি যে আসলে এসএসসি পরীক্ষাটা কবে হওয়ার কথা। আমরা এই মুহূর্তে সময় টিভিতে আছি। সময় টিভি নিউজ জানি, সময় টিভিতে সবাই বয়কট করছে, কিন্তু কিছু করার নেই। আসলে এটা তোমাদের এইটা একটাই আপডেট আছে, মূলত আমি গুগলে সার্চ দিলাম। তো এখানে তোমাদের এই নিউজটা প্রকাশিত হয়েছে 6 মার্চ 2024 সালে প্রকাশিত, অর্থাৎ 2 থেকে 1 মাস আগে। তো এখানে বলা হয়েছে যে 2025 সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়। দেখো এখানে ক্লিয়ারভাবে লেখা আছে আগামী বছরের 2025 সাল এসএসসি ও সমমান পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পারে, অর্থাৎ ফেব্রুয়ারির 1 থেকে 10 তারিখের ভিতরে বা 1 থেকে 15 তারিখের ভিতরে তোমাদের শুরু হওয়ার কথা এখন, যেটা সরকার নির্দেশনা দিয়ে দিয়েছে। একই সঙ্গে এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা, যেটা এখন স্থগিত করা হয়েছে। তো সংশ্লিষ্টদের সেভাবে প্রস্তুতি নিতে বলা হয়েছে। এখন নতুন কোনো আপডেট আছে কিনা আমি একটু বলি তোমাদের। আমি 2024 সালের উদাহরণটাই দিই। 2024 সালে কি হয়েছিল, ফেব্রুয়ারির 1 তারিখ মেবি, হ্যাঁ হওয়ার কথা ছিল 1 তারিখে। তো হ্যাঁ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, 1 তারিখ না ব্যাপারটা, প্রথম সপ্তাহে কিন্তু শুরু হয়েছিল, পরীক্ষা কিন্তু পিছিয়ে ছিল 2024 সালে। সো সেই জিনিসটা 2024 সালে শিক্ষার্থীরা কখন জানতে পেরেছে জানো? জানুয়ারি মাসে। অর্থাৎ পরীক্ষা যে পিছাবে, এখন যদি সরকার জানিয়ে দেয় যে তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারিতে হবে না, মার্চে হবে, তো কারোই পড়াশোনায় মনোযোগ থাকবে না। অর্থাৎ পড়াশোনার যে স্পৃহাটা সেটা তোমাদের চলে যাবে। তোমাদের মনে একটাই কোশ্চেন থাকবে, একটাই জিনিস তোমরা নিজেরা মনের ভিতরে গেঁথে ফেলবা যে পরীক্ষা তো পিছিয়েছে, আমার এখন পড়ার সময় নেই, 1 মাস পিছিয়েছে সমস্যা কি, আমি পরে পড়া শুরু করবো, এখন আর পড়ে লাভ নেই, পরীক্ষার 1 মাস আগে পড়লেই তো আমি A+ পাবো। তো ব্যাপারটা হবে এরকম। সেজন্য তারা এখন কোনো তারিখ জানাবে না, এখন কোনো আপডেট দিবে না। তোমাদের পরীক্ষা যদি পিছায় সেটা তোমরা জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে প্রথমে জানতে পারবে। এখন তোমাদের ভুলেও বলবে না, কারণ এখন সরকারের টার্গেট হচ্ছে কিভাবে এইচএসসি 2024 ব্যাচকে পার করিয়ে দেওয়া। তাদের ফরজ কাজ হচ্ছে এখন এইচএসসি 24 ব্যাচ। তারপরে এখন আবার ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মূল্যায়নও চলছে, তো সেটাও কিন্তু স্থগিত। তো সরকার এখন 25 ব্যাচ নিয়ে কোনো কিছু ভাবছে না। সো অনেকে যেটা মনে করেছিলে যে পরীক্ষা পিছাবে কি, তো সেটা নিয়ে এইটাই আপডেট যে তোমরা নিজেদের স্পৃহা অনুযায়ী নিজেরা এখন পড়তে থাকো। পরীক্ষা যখনই হোক সমস্যা নেই, পরীক্ষা যখনই হোক। আর পরীক্ষা পিছালে তুমি 1 থেকে 2 মাস আগে জানতে পারবে, এর আগে তুমি জীবনও জানতে পারবে না। কারণ পরীক্ষার 5 মাস আগে কিন্তু বলবে না যে পরীক্ষা পিছাবে। পরীক্ষার 1 থেকে 2 মাস আগে তুমি জানতে পারবে যে পরীক্ষা পিছাবে। সো এই জিনিসটা আশা করি তোমরা ক্লিয়ার হতে পেরেছো। তোমরা এখন নিজেরা পড়তে থাকো, পরীক্ষা পিছাবে না এইসব নিয়ে ফেসবুকে অনেক দেখেছি, অনেক গ্রুপে পোস্ট, এগুলো করে তুমি তোমার সময় নষ্ট করছো, মূল্যবান সময় নষ্ট না করে সেটা তুমি তোমার পড়াশোনায় দাও। কারণ টেস্ট পরীক্ষায় তোমাকে ভালো করতে হবে। টেস্ট পরীক্ষায় তুমি ভালো করতে পারলে তুমি এসএসসিতে 1 ধাপ পেরিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এতটুকু।